এই বাংলাদেশ নামক দেশটিকে ইন্ডিয়া কোনো দিন একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকার করে নেয়নি। এখন বলতে পারেন তারা স্বীকৃতি দিয়েছে। এগুলো হলো উপরের একটা আবরণ মাত্র। তারা প্রতিটি মুহূর্তে 1947 সালের 14 আগস্ট থেকে প্রতিটি মুহূর্তে এই দেশটিকে গলা টিপে মেরে তারা সেটাকে বক্ষণ করতে চাচ্ছে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটেছে একটার পর একটা ঘটনা দিয়ে। আপনি যদি 1947 সালের 14 আগস্ট থেকে প্রতিটি ঘটনা একটার পর একটা আপনি গবেষণা করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়ার হেজিমনি যেটা ষড়যন্ত্র এই দেশটায় প্রতি মুহূর্তেই লেগে আছে। সেটারই চূড়ান্ত আমার মনে হয় একটা বহিঃপ্রকাশ হচ্ছে ইদানিং। সেটা কেমন আমি পিছনে না যে বর্তমান নিকট যে অতীত সেই নিয়ে দু একটা আপনাদেরকে বলতে চাচ্ছি। এই ফ্যাসিস্ট হাসিনা যেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই সরকারটা এই দলটাই গঠন করেছিল ইন্ডিয়ার অর্থায়নে, ইন্ডিয়ার সরাসরি তাদের হস্তক্ষেপে এই দলটি বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা তৈরি করেছিল সেই অনেক আগে। মুসলিম লীগ থেকে বের হয়ে একটা দল প্রথমে আওয়ামী মুসলিম লীগ, আবার আওয়ামী মুসলিম লীগ ভেঙে সেটাকে আওয়ামী লীগ করা হয়েছিল। এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই দুটি সংগঠন সে সময়ে এটা একদম অনেক প্রমাণ আছে যে এরা সরাসরি ইন্ডিয়ার আনুগত্যে একটি দল, আনুগত্যপরায়ণ একটি দল এবং ইন্ডিয়ার অর্থায়নে ইন্ডিয়ার শক্তি দিয়ে সর্বশক্তি দিয়ে এই দুটি দলকে ফ্রন্ট লাইনে নিয়ে এসছে এই দেশটাকে চিরতরে ধ্বংস করার জন্য। শুধু এখানেই শেষ নয়, এদের ভিতরে অসংখ্য ইন্ডিয়ান এজেন্ট তারা প্রবেশ করিয়েছে। এমনকি আপনি মিডিয়া জগতে যদি আজকে আমরা আসি, বিগত 15-16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া তাদের অনুগত হয়ে কাজ করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। সেটা আমরা প্রমাণ পেলাম কখন? যখন এই ছাত্র এবং জনগণ মিলে যখন একটা অভ্যুত্থান ঘটানো হলো। এখন সর্বশেষ যে ঘটনাগুলো ঘটছে আমি বলতে চাই, হাসিনা এবং ফ্যাসিস্ট হাসিনা এই দেশটাকে কোনো দিন ভালোবাসতে পারেনি। সে এসেছে এই দেশকে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। এটা গোপন নয়, এটা সে লন্ডনে বসে সাংবাদিক সম্মেলনে সেই কথাটি বলেছে এবং তার প্রত্যেকটি কার্যক্রম এক একটি কাজ হলো এই দেশকে চিরতরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য।